উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। মাইলস্টোন স্কুল মাঠে পড়ার পর ধরে যায় আগুন। আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি। এখনও খোঁজ মেলেনি পাইলটের। উদ্ধার অভিযানে সশস্ত্র বাহিনী। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখন পর্যন্ত ৮ বিষয়ে হয়েছে ঐক্য, জানালেন আলী রিয়াজ। জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। দলগুলোর সহযোগিতায় এই মাসেই সনদ তৈরির আশা। একটি রাজনৈতিক দলের সরকারে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য রিজভীর। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দেওয়ার আহ্বান সার্জিসের। মুজিব বর্ষ পালনে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা ক্ষতি। ৬৪ জেলায় তথ্য চেয়ে দুদকের চিঠি। বরিশাল সিটিতে অনিয়মে হাসনাত, খোকন ও সাদিকের তথ্য চেয়ে চিঠি। ১০ লাখের পর চলতি অর্থবছর শহীদ পরিবার পাবে আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র, জানালেন উপদেষ্টা। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না কোটা। এবং আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো গোপালগঞ্জের সংঘর্ষে নিহত ৩ জনের মরদেহ। নেওয়া হয়েছে জেলা সদর হাসপাতালে। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুর 1:06 উড্ডয়নের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এর পরপরই আগুন ধরে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থীরা। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ ঘটনায় হতাহতের সংখ্যা রয়েছে। আইএসপিআর জানিয়েছে F-7 BJI মডেলের প্রশিক্ষণ বিমানে শুধু পাইলট ছিলেন। এখন পর্যন্ত আইএসপিআর পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী কার্যক্রম চলার সম্ভাবনা রয়েছে, আমরা জানতে পারছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। যাব তার কাছে। আলিফ, যেমনটা আমরা সংবাদে বললাম যে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান মূলত সেটি বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা এর আগেও অনেকগুলো প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, কিন্তু আজকে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বলা হচ্ছে মাইলস্টোন স্কুলের মাঠে পড়েছে এবং তখন কিন্তু স্কুল ছুটির একটা সময় ছিল এবং যে কারণে হতাহতের সংখ্যা কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত আসলে আমরা কি জানছি? দেখুন, এই জায়গায় আমি একটু বলে রাখতে চাই, বাংলাদেশের যুদ্ধ বিমানের সামরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে এই F-7 যুদ্ধ বিমানটি। এই যুদ্ধ বিমানটি 2011 থেকে 2013 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ 16টি যুদ্ধ বিমান চীন এবং পাকিস্তানের সহায়তায় কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছিল এবং সামরিক বহরে যুক্ত করা হয়েছিল। এবং মোটামুটিভাবে যদি আমি এখানে উল্লেখ করে রাখি, 5টি আকাশ এয়ার টু এয়ার মিসাইল যাকে আমরা বলি, অর্থাৎ আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য মিসাইল, এরকম 5টি যুদ্ধ মিসাইল তারা বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমান এবং 2.2 ম্যাখ গতিসম্পন্ন যুদ্ধ বিমান, অর্থাৎ বাংলাদেশের সামরিক সক্ষমতাকে অনেকাংশে এগিয়ে দেওয়া যুদ্ধ বিমান এই F-7। এবং সেই জায়গায় এই F-7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া বাংলাদেশের জন্য কতটা ক্ষতির বিষয়, তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি স্কুল মাঠে এই যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনাটি। কেননা আপনি জেনে থাকবেন, যুদ্ধ বিমান বেশ কিছুদিন আগেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এ ধরনের একটি একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছিল এবং ভয়াবহতার মাত্রা অনেকাংশে বেড়ে গিয়েছিল শুধুমাত্র এই কারণে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে এবং সেই ক্ষেত্রে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার সংখ্যা অনেক গুণে বেড়ে যায়। এবং সেই একই রকম একটি ঘটনা কিন্তু আজ আমাদের এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্তের ক্ষেত্রে আমরা দেখেছি। মাইলস্টোন কলেজের যে স্কুল মাঠ, সেই স্কুল মাঠে এবং ঠিক ছুটির সময়, যদি এমনটিও হতো যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে এমন সময় যখন শিক্ষার্থীদের আনাগোনা কম, অথবা স্কুল বন্ধ থাকার সময়, অথবা যে সময় স্কুলে ক্লাস চলে না, এরকম কোনো সময় যদি বিধ্বস্ত হতো, হয়তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হতো, হতাহতের সংখ্যা কিছুটা হলেও কম হতো। এবং এই জায়গায় যেহেতু স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির মধ্যে, অর্থাৎ ঠিক ছুটির সময় এই যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, ভিডিও আমরা দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে সেই ছবি, যে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে গেছে। সেখানে উৎসুক মানুষকেও দেখা যাচ্ছে, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং অনেক শিক্ষার্থী স্কুলের
শিক্ষার্থীরা ছুটোছুটি করছে, সেখানে অনেক মানুষ আসলে সেখানে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি আসলে ঘটনাস্থলে সেখানে কি হচ্ছে, আমাদের সময় সংবাদের টিমও সেখানে যাচ্ছে। খুব দ্রুতই নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে কানেক্ট হতে পারবো এবং সবশেষ অবস্থা সেখানে জানাতে পারবো। দর্শকদের জানিয়ে রাখি, আজ দুপুর 1:06 উত্তরার দিয়াবাড়িতে বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং সেটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং সেটি আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং এই ভিডিওর বিষয়ে কিন্তু যদিও বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি, একজন পাইলট ছিল, আমরা সবশেষ যেটি জানতে পেরেছি। এবং গণমাধ্যমের বরাতে উত্তরা বিভাগের পুলিশের, ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি 5 মিনিট আগে তখন মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন এবং তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, আপনি জেনে থাকবেন উত্তরা দিয়াবাড়ি যে জায়গায় মাইলস্টোন কলেজটির অবস্থান তার ঠিক পাশেই কিন্তু মেট্রো রেলের ডিপো রয়েছে। অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারতো যদি কোনোভাবে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কোনোভাবে যদি মেট্রো রেলের ডিপোতে এসে আঘাত করতো, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি পেত। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি আসলে আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে আমরা জানি না, আদৌ ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন নিশ্চয়ই আমরা খুব দ্রুত জানতে পারবো। তবে আপনি যেটি বলছেন যে আশঙ্কার কথা, আসলে যেটি যদি ডিপোতে যদি আসলে সেটি হতো, মেট্রো রেলের যে ডিপো সেখানে যদি বিধ্বস্ত হতো, সেটি নিশ্চয়ই আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসতো। তবে সবচেয়ে বড় কথা যে স্কুল মাঠের পাশে যদি পড়ে থাকে, সেটি বিধ্বস্ত হয়ে থাকে, শিক্ষার্থীদের প্রাণহানির একটি শঙ্কা রয়েছে যেটি আমরা এখনও আসলে জানি না। সেটি নিশ্চয়ই সময় বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আমাদের সময় সংবাদ টিম যদি পৌঁছে যায়, এর মধ্যে নিশ্চয়ই আমরা সবশেষ তথ্য জানাতে পারবো। এবং এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা আমরা সেটি জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানিয়েছেন যে তারা 1:18 দিকে তারা সংবাদটি পায়, অর্থাৎ 1:06 যখন প্রথম বিমানটি বিধ্বস্ত হয়, তার 10 মিনিটের মাথায়, 10 থেকে 12 মিনিটের মাথায় বিমান বিধ্বস্তের তারা খবর পায় এবং তারা সেখানে ঘটনাস্থলে ছুটে গেছে। এখন পর্যন্ত কিন্তু যুদ্ধ বিমানটি কেন বিধ্বস্ত হলো বা সেই সম্পর্কিত কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। এটি নির্ভর করবে আসলে যুদ্ধ বিমানটির সবশেষ গতিপথ পর্যালোচনা করলে অথবা রাডার তথ্য বিশ্লেষণ করার মাধ্যমেও এটি জানা যেতে পারে কেন এই দুর্ঘটনা বা কি জন্য হঠাৎ করে এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটলো। এবং সবশেষ আমাদের যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন তার সবশেষ কার্যবিধি কি ছিল বা সবকিছু মিলে কেন এই দুর্ঘটনা ক্ষয়ক্ষতি কি সেটি জানতে আমাদের কিন্তু আরও বেশ কিছু সময় লেগে যাবে। এবং এই যে ক্ষয়ক্ষতি বা এই যে হঠাৎ বিধ্বস্ত হয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটি নিয়ন্ত্রণের পদক্ষেপ কি হচ্ছে বা নিয়ন্ত্রণ কতখানি এগোচ্ছে, সে ব্যাপারেও কিন্তু সবশেষ তথ্য আমাদের হাতে এসে পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে এবং তখন আমরা আসলে দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো। এবং তার আগ পর্যন্ত আমরা কিছু তথ্য এখানে জানিয়ে রাখতে চাই। আমাদের সহকর্মী এরই মধ্যে রওনা করেছে ধ্বংসস্তূপের মাইলস্টোন কলেজের উদ্দেশ্যে এবং তিনি পৌঁছানো মাত্র আমরা দর্শককে সরাসরি সেখানে যুক্ত করে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। আসলে যেমনটি যে যুদ্ধ বিমানটির কথা, প্রশিক্ষণ বিমানটির কথা আমরা বলছি, সেটি আসলে এর আগে 2022 সালে 36টি এই মডেলের যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান আসলে আমদানি করা হয় এবং তার মধ্যে আজকে মূলত একটি বিধ্বস্ত হয়েছে। আজকে আমরা যেমনটি জানতে পেরেছি যে দুপুর 1:06 নাগাদ বিমানটি বিধ্বস্ত এবং একজন মাত্র পাইলট ছিলেন সেখানে এবং তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সোর্স থেকে, যে পাইলট একাই ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন এমন জায়গায় বিমানটি যেন বিধ্বস্ত যদি হয়েই থাকে এমন জায়গায় তিনি নিয়ে গেছেন যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু হলেও কম হয়, আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত যে কোনো বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু পাইলটদের মাথায় আসলে দুটি বিষয় মাথায় রেখে তাদের এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে তাদের দুটি বিষয় মাথায় থাকে। এক, তাদের যুদ্ধ বিমানটি রক্ষা করার প্রয়াস প্রথমত থাকে, দ্বিতীয়ত থাকে হচ্ছে কোনোভাবে যুদ্ধ বিমান যদি বিধ্বস্ত হয়েও যায় যেন সেটি কম লোকালয়পূর্ণ জায়গায় বিধ্বস্ত হয়, যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যায়। একদম তাই আলিফ, আমরা ছবিতে দেখাচ্ছি, দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম একটি বিমানই আজ মূলত বিধ্বস্ত হয়েছে দুপুর 1:06 F7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি। এবং এখন পর্যন্ত আমরা আসলে ঘটনাস্থলে কি পরিস্থিতি বিরাজ করছে সেটি আসলে আমরা জানি না। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সময় সংবাদের দর্শকদের জানাতে যে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা কিংবা আশপাশে যারা ছিলেন তারা নিরাপদে রয়েছেন কিনা। সবচেয়ে বড় সংখ্যার যে জায়গাটি সেটা হচ্ছে যে যেহেতু বিমানটি বিধ্বস্ত হয়েছে, শিক্ষার্থীদেরকেও আমরা দেখেছি ছুটোছুটি করতে দেখেছি, সেখানে আতঙ্কগ্রস্ত অভিভাবকদেরও আতঙ্কিত হয়ে তারা ছুটোছুটি করছিলেন। তেমন ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই চিত্রও আমরা দেখেছি। দর্শকদের জানিয়ে রাখি আজকের যেই ঘটনাটি, এর আগেও আমরা দেখেছি দেশে
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা কিন্তু প্রায় হয়েছে, কিংবা এমন জায়গায় হয়েছে যেখানে খুব বেশি হতাহতের ঘটনা ঘটেনি, দেখা গেছে আহত হয়েছে, কিংবা যিনি পাইলট ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন, এমন ঘটনা দেখেছি আমরা। কিন্তু রাজধানীতে জনবহুল এলাকায় উত্তরার মতো একটি জায়গায় দিয়াবাড়ির পাশে মাইলস্টোন স্কুলের পাশে সেখানে বিমান বিধ্বস্তের ঘটনা এই প্রথম, যে কারণে আসলে শঙ্কা জাগাচ্ছে রাজধানীবাসীর মনে, এবং মানুষজন এখন পর্যন্ত আসলে আতঙ্কিত হয়ে আছেন যে কি ঘটেছে, উদ্বেগে আছেন স্বজনদের যারা আশপাশে থাকেন। উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের আশপাশে যেসব মানুষ থাকেন তাদের স্বজনরা আসলে উদ্বেগে আছেন যে কি ঘটেছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই যখন আগুন ধরে যায় সেই আগুনের চিত্র আমরা দেখছি, এবং উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন, এবং অনেকে কেউ কেউ আমরা দেখছি মুঠোফোনে ভিডিও ধারণ করছেন, এবং অনেকগুলো গাড়িও সেখানে ছুটে যেতে দেখেছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও সেটি তারা উদ্ধার তৎপরতা চালাতে ছুটে গেছে বলে আমরা জানতে পেরেছি, এবং পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে তারাও ঘটনাস্থলে যাচ্ছে। আমরা যেমনটি জেনেছিলাম বিমানটিতে একজন পাইলট ছিলেন, এবং তিনি এখন পর্যন্ত তিনি নিরাপদে ইজেক্ট করে বের হয়ে আসতে পেরেছেন কিনা, নাকি তিনি যুদ্ধ বিমানের ভিতরেই ছিলেন, এখন তার সবশেষ অবস্থা কিন্তু আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি। একদম আলিফ, তাই আসলে যা দর্শকদের আরেকটু জানিয়ে রাখি যে বাংলাদেশের যে আজকে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে F7 BGI মডেলের বিমানটি, এ ধরনের একটু আগেই আমি যেমনটি বললাম আলিফ, আপনিও বলেছেন যে এ ধরনের 36টি প্রশিক্ষণ বিমান বাংলাদেশ 2022 সালে আমদানি করে, এবং এর আগে থেকেই বাংলাদেশে আসলে রয়েছে, এবং চীন মূলত এটির নির্মাতা, এবং এটি তৃতীয় প্রজন্মের একটি বিমান, আসলে যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান। এবং এই জায়গায় আমাদের হাতে এইমাত্র একটি তথ্য এসে পৌঁছেছে, ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আমরা যেই আগুন দেখেছি আসলে সেখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটে দেখেছি আমরা, আসলে আগুন নিভাতে অবশ্যই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা নিশ্চয়ই এর মধ্যে তারা শুরু করে দিয়েছেন আশা করি, এবং ঘটনা আসলে কোন পর্যায়ে যায় নিশ্চয়ই আমরা খুব দ্রুত জানতে পারবো। আমাদের সহকর্মী যখনই পৌঁছাবেন সঙ্গে সঙ্গে আমরা আশা করি দর্শকদের সবশেষ তথ্য আমরা জানাতে পারবো। এবং আজকের যে ঘটনা আসলে সেই মাইলস্টোন স্কুলের যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আসলে এমন ঘটনা আমরা খুব কমই দেখেছি বাংলাদেশের ইতিহাসে, কিন্তু আমরা আশা করছি যে খুব দ্রুত একেবারে বিস্তারিত আসলে ঠিক কীভাবে কী হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে যেহেতু এটি নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে নিশ্চয়ই তারা খুব দ্রুতই সংবাদ সম্মেলন করবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। গণমাধ্যমের সঙ্গে কথা বললে নিশ্চয়ই পুরো বিষয়টি আসলে জানা যাবে। আগে যতবার আমাদের এরকম যুদ্ধ বিমান, আমাদের দেশের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি মোটামুটিভাবে কম লোকালয়পূর্ণ স্থানে, যেমন হতে পারে সেটি কোনো ফসলের মাঠে কিংবা নদী এলাকায়, এরকমভাবে কিন্তু যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে এটি সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা যেখানে আলিফ, আমি এই জায়গায় আপনাকে একটু থামাতে চাই। আমি আরেকটা ইনফরমেশন পেয়েছি গণমাধ্যমের বরাতে, এবং যিনি স্কোয়াড্রন লিডার, যিনি পাইলট ছিলেন তার নাম স্কোয়াড্রন লিডার তৌকির। বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয়েছে যেমনটি বলছিলাম, এবং বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। এখন পর্যন্ত একটি গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি, এবং আশা করি এই তথ্যটি সঠিক কিনা আমরা খুব দ্রুত গণমাধ্যমে নিশ্চয়ই আইএসপিআর কিংবা অন্য কোনো কর্মকর্তারা জানাবেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে হতাহত যারা হয়েছেন তার মানে নিশ্চয়ই হতাহত হয়েছে, এবং হতাহতদের এরই মধ্যে সিএমএইচে নেওয়া হয়েছে, তার মানে হতাহতের খবরটি নিশ্চিত। কিন্তু কতজন হতাহত হয়েছে আমরা এটি এখনও জানতে পারিনি, নিশ্চয়ই আমরা সেটি জানার সঙ্গে সঙ্গে দর্শকদের জানাবো। এবং আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর যেটি জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর 1:06 নাগাদ উড্ডয়ন করেছিল, অর্থাৎ 1:06 নাগাদ উড্ডয়নের পরেই কিছুক্ষণ পরেই মূলত বিমানটি মাইলস্টোন স্কুলের এখানে বিধ্বস্ত হয় উত্তরার দিয়াবাড়ির কাছে, এবং বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। আমরা এখন পর্যন্ত যেই সবশেষ তথ্য জানতে পেরেছি, এবং কয়েকজন হতাহত হয়েছে, আসলে কয়েকজন বলতে ঠিক কতজন হতাহত হয়েছে সেটি জানি না, তবে সিএমএইচে তাদেরকে নেওয়া হয়েছে বলতে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। আরেকবার একটু যদি আলিফ বলেন যে আসলে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটির মতো যে সক্ষমতা, আসলে কি কাজে এই বিমানটি আসলে কি কাজে ব্যবহৃত হতো? বাংলাদেশের সামরিক সক্ষমতার জায়গায়, যেমনটি শুরুতে বলছিলাম আমি, বাংলাদেশের সামরিক সক্ষমতার জায়গায় অনেকাংশে আমাদের সক্ষমতা বাড়িয়ে দেওয়া একটি যুদ্ধ বিমান কিন্তু এই F7 যুদ্ধ বিমানটি, এবং এই F7 BG যেমনটি আমি বলছিলাম এর গতি
2.2 ম্যাখ, অর্থাৎ আমাদের অন্য সমস্ত যুদ্ধবিমানের চেয়ে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যুদ্ধবিমান এটি, এবং এর সামরিক সক্ষমতাও অন্য সমস্ত যুদ্ধবিমানের চেয়ে অনেক বেশি ছিল। এবং এই জায়গায় আপনি যেমনটি বললেন, স্কোয়াড্রন লিডার যিনি প্রশিক্ষণরত, স্কোয়াড্রন লিডার তৌকির প্রশিক্ষণরত পাইলট তৌকির ইসলাম সাগর, উনি এই যুদ্ধবিমান প্রশিক্ষণের একটি আমাদের সামরিক সক্ষমতা, সামরিক প্রশিক্ষণের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল যুদ্ধবিমানটি। এবং এই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার এই ঘটনায় যেমনটি আমাদের সামরিক সক্ষমতার জায়গায় একটি আঘাত, ঠিক একইভাবে আমরা যেমনটি দেখছিলাম স্কুলের ওপর আঘাত করায় এবং আমাদের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি সেটিও কিন্তু বেশ গুরুতর হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যেমনটি দেখছিলাম এই জায়গায় অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, এটি কিন্তু যে কোনো ক্ষেত্রেই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া বা বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তীতে যে ঘটনাটি ঘটে, উড্ডয়নের পরবর্তীতেই যদি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়, সেক্ষেত্রে আপনি জেনে থাকবেন জ্বালানি ভর্তি অবস্থায় থাকে এবং সেক্ষেত্রে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এই কারণে। এবং এক্ষেত্রেও হয়তো তার ব্যতিক্রম নেই, আরো বিস্তারিত আমরা জানতে পারবো। দর্শকদের আরেকবার জানিয়ে রাখি, স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বিমানটিতে ছিলেন এবং তিনি তার অবস্থাকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে আহত যারা হয়েছেন তাদেরকে সিএমএইচে নেওয়া হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে যেসব ইউনিট কাজ করছে সেটিও একটু দর্শকদের জানিয়ে রাখছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কর্মীটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের 8টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে বলে আমরা গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি। আমাদের সহকর্মীও ঘটনাস্থলে যাচ্ছেন এবং আমরা নিশ্চয়ই খুব দ্রুতই তার সঙ্গে যুক্ত হতে পারবো এবং দর্শকদের সবশেষ তথ্য আমরা জানাতে পারবো। এবং আজকের যেই ঘটনাটি আসলে বিজয় মডেলের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আসলে আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে হলো বিরল এবং রাজধানীর মতো একটি জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা আগে কখনোই আসলে ঘটেনি, আমরা শুনিনি এখন পর্যন্ত। এবং আজকে যে ভয়াবহতা, এটি আসলে নিশ্চয়ই বিমান বিধ্বস্তের ভয়াবহতা সেটি আরও বড় পরিসরেও হতে পারতো, যেটি যদি সেটি আসলে আরও জনবহুল এলাকায় যদি পড়তো, যেটি এখন পর্যন্ত আমরা আসলে সঠিকভাবে বলতেও পারছি না ঠিক কতজন সেইখানে মানুষ ছিল মাইলস্টোন স্কুলের পাশে, যেহেতু স্কুলটা তখন ছুটি হয়েছে এবং সেই সময়ে এসে যখন আসলে শিক্ষার্থীরা আসলে যখন যাচ্ছিল ক্লাস থেকে বের হচ্ছিল, আমরা চিত্র ভিডিও ফুটেজে নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি একটু তথ্য জানিয়ে রাখতে চাই গণমাধ্যমের বরাতে। আমরা যেমনটি বলছিলাম, যারা আহত তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংখ্যাটি আমরা জানছিলাম না, গণমাধ্যমের বরাতে এখন দর্শকদের আমি জানিয়ে রাখতে চাই 6 থেকে 7 জন শিক্ষার্থী আগুনে পুড়ে গেছে, এরকম একটি তথ্য তারা জানিয়েছে। সংখ্যাটি অবশ্যই আরও বাড়তে পারে, আরও বাড়লে সেক্ষেত্রে আমরা নতুন তথ্য দর্শকদের জানাবো ইনশাল্লাহ। আলিফ, আসলে এই বিষয়টি উদ্বেগের, যেহেতু শিক্ষার্থীরা তখন যেহেতু স্কুলের পাশে পড়েছে, এখানে নিশ্চয়ই উদ্বেগের একটি বিষয় আছে। এবং যেমনটি আপনি বললেন গণমাধ্যমের বরাত দিয়ে কয়েকজন শিক্ষার্থীও এর মধ্যে দগ্ধ হয়েছে আগুনের কারণে। আগুনের ভয়াবহতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দূর থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগুন ধরার কারণে যেই শিক্ষার্থীরা দগ্ধ হয়েছেন কিংবা বিমানটি যেখানে আছড়ে পড়েছে সেখানেও আসলে ভয়াবহতাটা কেমন সেটি নিশ্চয়ই হতাহতের সংখ্যা যখন আরও পরিষ্কার হবে নিশ্চয়ই আমরা বিমান বিধ্বস্তের ভয়াবহতা সম্পর্কেও আসলে জানতে পারবো। তার আগে পর্যন্ত এখন পর্যন্ত দর্শকদের জানিয়ে রাখি, আছে দুপুর 1:06 নাগাদ বিমানটি যে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর, এবং সেই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরেই মূলত উত্তরার দিয়াবাড়ির পাশেই মাইলস্টোন স্কুলের পাশে বিমানটি বিধ্বস্ত হয় এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। এবং এমন সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে যখন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছুটি হয়েছে এবং শিক্ষার্থীরা ছুটোছুটি করছে, তেমন চিত্র আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছবিতে আমরা দেখেছি, ভিডিওতে দেখেছি এবং সেখানে উদ্বিগ্ন অভিভাবকদেরও আমরা দেখেছি। এবং এর পরপরই মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা আমরা এখন আসলে বলতে পারছি না। এবং বেশ কয়েকজন হতাহতের খবর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, তবে ঠিক কতজন আহত হয়েছেন এখন পর্যন্ত সংখ্যাটি সুনির্দিষ্ট নয়, তবে আমরা নিশ্চয়ই খুব দ্রুত জানতে পারবো যে আসলে সংখ্যাটি আসলে কত। তার আগ পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া আসলে কোনো উপায় নেই, কারণ আমাদের সেখানে সহকর্মীও কিন্তু সেখানে যাচ্ছেন এবং আমরা খুব দ্রুত আশা করি যে জানাতে পারবো যে আসলে ঠিক পরিস্থিতি আসলে এখন পর্যন্ত কি। সেখানে এখন পর্যন্ত উত্তরা, টঙ্গী, পল্লবী, কর্মীটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের 8টি ইউনিট কাজ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে ছবি ভিডিও আমরা কিন্তু দেখছি যে
আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছি আমরা, এবং সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের হুড়োহুড়ি সেই ভিড় আমরা দেখেছি। এবং স্বাভাবিকভাবেই যেহেতু শিক্ষার্থীরা আছে সেখানে তাদের আলিফ আমরা যেমনটা বলছিলাম, শিক্ষার্থীদের অভিভাবকরা মাইলস্টোন স্কুলে যেসব শিক্ষার্থী পড়ে তাদের অভিভাবকরা নিশ্চয়ই উদ্বেগে আছে তার সন্তান সুস্থ আছেন কিনা, তার সন্তান নিরাপদে বাড়ি ফিরতে পারবে কিনা, এমন একটি উদ্বেগের বিষয়। যখন স্কুল ছুটি ঠিক সেই সময়ে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে, যে কারণেই আসলে শঙ্কা, তার চেয়ে বড় শঙ্কা যে জনবহুল একটি এলাকায় স্কুলের পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে, যে কারণে আসলে শঙ্কা জাগাচ্ছে হতাহতের বিষয় নিয়ে। আমরা এখন পর্যন্ত যেহেতু পূর্ণাঙ্গ তথ্য জানতে পারছি না, তার আগ পর্যন্ত আসলে কিছু বলার নেই। এরপরও গণমাধ্যমের বরাতে আসলে প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানিয়েছেন যে হঠাৎ করে বিকট শব্দে বিমানটি স্কুল কলেজের চত্বরে মূলত আছড়ে পড়ে, এবং ঘটনার সময় শিক্ষার্থী এবং কর্মচারীও ছিলেন এবং তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং যেসব অভিভাবক শিক্ষার্থীদেরকে নেয়ার জন্য স্কুলের সামনে ছিলেন, তাদেরকেও হুড়োহুড়ি করতে দেখা যায় এবং তারাও উদ্বিগ্ন হয়ে পড়ে আসলে কি হয়েছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয় তারা দুপুরে বিমান বিধ্বস্তের পরপরই মূলত তারা খবর পেয়েছেন এবং তাদের ইউনিটগুলো ছুটে যায়। কিন্তু উড্ডয়নের পর এবং 1:22-এ ফায়ার সার্ভিস সেখানে গিয়ে পৌঁছাতে পেরেছে, আমরা গণমাধ্যমের বরাতে যেমনটি জানতে পেরেছি। তার মানে খুব বেশি সময় আসলে লাগেনি ফায়ার সার্ভিসের যেতেও, এবং বিমানটি উড্ডয়নের খুব অল্প সময়ের মধ্যেই মূলত বিমানটি বিধ্বস্ত হয়। এটি নিশ্চিত, যেহেতু 1:06 মিনিটে যেহেতু এটি উড্ডয়ন করে এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু সেটি বিধ্বস্ত হয়েছে, আমরা যেমনটি এখন পর্যন্ত জানতে পারছি। এবং ঘটনাস্থলে সব বাহিনীর কম বেশি সদস্য রয়েছে বলে আমরা জানতে পেরেছি, অর্থাৎ পুলিশ, বিমান বাহিনী, সেনাবাহিনীর সদস্যরাও থাকতে পারে এমনটা ধারণা করা হচ্ছে গণমাধ্যমের বরাত থেকে। এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর যেমনটা জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি তারা নিশ্চিত করেছে, এবং দুপুর 1:06 মিনিটে আজ 1:06 মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এবং এটি এখন পর্যন্ত সবশেষ তথ্য। এবং যারা আহত হয়েছেন তাদের অবস্থা আসলে কি, কয়েকজনকে সিএমএইচে নেওয়া হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের অবস্থা আসলে এখন পর্যন্ত কি, তাদের অবস্থা কতটা গুরুতর সেটি আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারিনি। এবং দর্শকদের জানিয়ে রাখি, প্রশিক্ষণ বিমানটিতে একজন মাত্র পাইলট ছিলেন এবং তার অবস্থা কি আমি এখন একটু জানিয়ে রাখি দর্শকদের। উত্তরায় প্রশিক্ষণ বিধ্বস্ত অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস, এবং এটি একটি গণমাধ্যমের বরাতে জানানো হচ্ছে। বাংলাদেশের একটি স্বনামধন্য প্রথম সারির একটি গণমাধ্যম, সেটির বরাতে জানানো হচ্ছে যে বিধ্বস্ত এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর গণমাধ্যমটি নিশ্চিত করছে। আমরা এখন আসলে জানি না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নাকি বিষয়টি জানানো হয়েছে। এবং গণমাধ্যমটি যেমনটি জানিয়েছে যে আজ বেলা 2টার কিছু পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান ওই গণমাধ্যমটিকে বলেন, আহত 4 জনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। অর্থাৎ তার মানে ঘটনাস্থলে বেশ কয়েকটি বাহিনীর উদ্ধারকর্মী তৎপরতা চালাচ্ছে এবং হেলিকপ্টারও সেই উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে, এবং হেলিকপ্টারে করে অন্তত আহত 4 জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শকদের জানিয়ে রাখি, একটি গণমাধ্যমের বরাতে এটি বলা হয়েছে। এবং আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে, এবং সেই ঘটনায় এখন পর্যন্ত একজন মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি গণমাধ্যম এমনটাই বলেছেন। এবং মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন, যদিও এটি নিয়ে মত দ্বিমত রয়েছেন। কেউ বলছেন খোলা মাঠে সেটি আছড়ে পড়েছে, এবং কেউ বলছেন মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছেন। এবং সেখানে বেশ কয়েকটি ইউনিট, এখন পর্যন্ত 8টি ইউনিট কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। দর্শকদের আমরা সবশেষ তথ্য খুব দ্রুতই জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন এবং খুব দ্রুতই তাদের সঙ্গে আমরা যুক্ত হতে পারব বলে আশা করি। আলিফ, সবশেষ পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করছি দর্শকদেরকে, এবং এমন ঘটনা আসলে বিরল, বাংলাদেশের ইতিহাসে নিশ্চয়ই বিরল। কারণ যেমনটা বারবার বলছিলাম, রাজধানী ঢাকা আপনি জানেন যে কতটা জনবহুল একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আসলেই বিরল। একদম যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এবং লোকালয়ে বিধ্বস্ত হওয়ার ঘটনা সেটি বিরল। এবং আমরা যেমনটি বলছি যে এর আগে আমরা এমন ধানের মাঠে
যে বিমান বিধ্বস্ত হতে দেখেছি। কারণ আপনি জানেন যে প্রশিক্ষণ বিমানগুলো মূলত উড্ডয়ন করে এমন অঞ্চলে যেখানে বিমান বিধ্বস্ত হলেও খুব বেশি ঝুঁকি নেই। আপনার নিশ্চয় মনে আছে গত বছরই হওয়ার কথা, চট্টগ্রামে এমন একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেটি বড় ধরনের বিপদ থেকেও বেঁচে গিয়েছিল, কারণ তার পাশে কিন্তু তেলের ডিপো ছিল এবং তেলের ডিপোতে যদি বিমানটি বিধ্বস্ত হতো সেক্ষেত্রে বড় ধরনের সেই তেলের ডিপোতে যেন বিধ্বস্ত না হয় সেটি করতে গিয়েই কিন্তু পাইলটকে আত্মহতি দিতে হয়েছে এবং ত্যাগ স্বীকার করতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে সেটাই আমি বলছিলাম তখন যে কোনো ধরনের প্রশিক্ষণ বিমান হোক, যুদ্ধ বিমান হোক, বিধ্বস্তের ক্ষেত্রে যখন পাইলট আগ মুহূর্তে উপলব্ধি করতে পারেন যে কোনো মুহূর্তে বিমানটি বিধ্বস্ত হতে চলেছে, তখন পাইলটের মাথায় দুটি বিষয় চলতে থাকে এবং দুটি বিষয় চিন্তা করেই তাকে সিদ্ধান্ত নিতে হয়। এক, কম লোকালয়পূর্ণ স্থান, এবং দ্বিতীয়ত তাকে সিদ্ধান্ত নিতে হয় কোনোভাবে যেন ক্ষয়ক্ষতির পরিমাণটি যতটা সম্ভব কমানো সম্ভব হয় সেই অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে এই জায়গাটি আসলে একটু বিরল এবং ব্যতিক্রমধর্মী একটি ঘটনা, যেখানে একটি স্কুল কলেজের ক্যান্টিনের ছাদে হোক কিংবা স্কুল মাঠে হোক এবং স্কুল ছুটির সময়, অর্থাৎ যখন কিনা প্রচুর শিক্ষার্থী সমাগম এবং শিক্ষার্থীর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আনতে যাওয়া অভিভাবকদের সমাগম ঘটে থাকে স্কুলে, এবং সেই অবস্থায় কিন্তু যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়া এবং সেই জায়গায় এতজন একসাথে হতাহত হওয়ার ঘটনা, সাধারণ মানুষ হতাহত হওয়ার ঘটনা এবং সেখানে একজনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া, যেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বেশ বিরল। একদম আলিফ, আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি নিহত ব্যক্তির পরিচয় আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে গণমাধ্যম বলছে শুধু একটি না, বেশ কয়েকটি গণমাধ্যম এখন পর্যন্ত অন্তত একজন নিহতের খবর জানিয়েছে এবং বৈমানিকদের বিষয়েও বিস্তারিত তথ্য আইএসপিআর এখনও জানেনি। তবে আমরা আমাদের যে সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে ঢাকা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল কলেজে যে পাইলট যিনি ছিলেন তার নাম পরিচয় নিশ্চয়ই দর্শকরা এর মধ্যে জেনে গেছেন। যেমনটি আমরা বলছিলাম যে এর আগে তার যে পরিচয় আমরা সেটি বলেছি যে তিনি আসলে, তবে তার অবস্থা কি সেটি আমরা এখন পর্যন্ত দর্শকদের জানাতে পারিনি, কারণ নিশ্চয়ই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ সেটি যখন বলবে নিশ্চয়ই আমরা জানতে পারবো। এবং তৌকির ইসলাম সাগর যিনি পাইলট ছিলেন, বৈমানিক ছিলেন, তৌকির ইসলাম সাগরের অবস্থা কি আমরা সেটি এখন পর্যন্ত বলতে পারছি না। এমনকি সেখানে যে শিক্ষার্থীরা ছিলেন তাদের সবার অবস্থা কি সেটিও কিন্তু আমরা এখনও সুনির্দিষ্টভাবে আমাদের হাতে তথ্য নেই। তবে বেশ কয়েকজন যে দগ্ধ হয়েছেন সেই খবরটি আলিফ একটু আগেই আপনি আমাদের জানালেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা, নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার যেমনটি বলেছেন যে তাদের ইউনিটগুলো এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। সামরিক বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের যে কয়েকটি বাহিনী আছে তারাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে এবং সেই উদ্ধার অভিযানে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে এবং অন্তত আহত চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে বৈমানিকের অবস্থা সেটি আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। অভিভাবকরা, আত্মীয় স্বজনরা, সেই ঘটনাস্থলের আশপাশে যারা ছিলেন তাদের অভিভাবকরা, স্বজনরা আসলে উদ্বিগ্ন হয়ে আছেন। এখনও যে কি অবস্থা সেখানে বিরাজমান, আসলে এখন পর্যন্ত তাদের স্বজনরা কি অবস্থা, তারা কেমন আছেন সেটি আসলে জানতে চায়। দর্শকদের জানিয়ে রাখি, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আজ দুপুর 1:06 দিকে আমরা নতুন কিছু ছবি পেয়েছি, সেগুলো একটু ছবি পেয়েছি, দর্শকদের দেখিয়ে দিতে চাই। আমরা সেই ছবিগুলো পর্দায় দর্শকদের দেখাতে চাই। যে ঘটনাস্থলের চিত্র আমরা দেখছি, হতাহতদের যে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, উদ্ধার করে স্ট্রেচারে করে তাদেরকে হাসপাতালের দিকে সিএমএইচ নিয়ে যাওয়া হচ্ছে এবং সেনা সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। সবকটি বাহিনী উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই চিত্র দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। এমনকি হেলিকপ্টারে করেও যারা দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে উদ্ধার করে এবং ঘটনাস্থলে উৎসুক জনতার চিত্র আমরা দেখতে পাচ্ছি। উৎসুক মানুষ রয়েছে সেখানে, পাশাপাশি বেশ কয়েকজন উদ্ধার কর্মী চেষ্টা করছেন উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য এবং গাড়িতে করে যেভাবে সম্ভব, শুধুমাত্র অ্যাম্বুলেন্স না, অ্যাম্বুলেন্সের বাইরেও গাড়িতে করেও আহতদেরকে, দগ্ধ যারা হয়েছেন অগ্নিকাণ্ডে, বিমান বিধ্বস্তের ঘটনায়, তাদেরকে সেই ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। দর্শক জানিয়ে রাখি, ঘটনাস্থলে আমাদের সহকর্মীরা খুব দ্রুত যুক্ত হবেন। ঘটনাস্থলে আমাদের আছেন জুম্মন সাদিক জ্যাভলিন, যাবো তার কাছে। জ্যাভলিন, জানাবেন কি অবস্থা সবশেষ সেখানকার? আমরা সরাসরি সেই চিত্র দেখছি। জ্যাভলিনের সঙ্গে নিশ্চয়ই আমরা
খুব দ্রুতই যুক্ত হওয়ার পারবো। জুম্মান সাদিক জ্যাভলিন ঘটনাস্থলে আছেন। জ্যাভলিন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, এবং আশা করি আপনার মাধ্যমে আমাদের সময় সংবাদের দর্শকরাও জানতে পারবে যে সবশেষ আসলে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আপনারা সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন উত্তরার দিয়াবাড়ির পাশে মাইলস্টোন স্কুলের পাশে যে বিমানটি প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে অসংখ্য বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে, এবং তার মধ্যেই উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। এবং একটি বিমান উড্ডয়নের পরপরই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যেটির মডেল F7BGI, সেই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে কিন্তু বিধ্বস্ত হয়েছে, এবং সেটি বিধ্বস্ত হয় একটি বেসরকারি একটি স্কুলের ভবনে। এবং আমরা এখনো পর্যন্ত যেটি জেনেছি ISPR এর বরাতে, যে এইখানে যিনি বিমানের পাইলট ছিলেন, বিমানের পাইলট তিনি কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ আছেন। এবং আমরা দেখছি আমরা গাড়িতে করছি, এবং আমরা দেখছি এখানে আসলে বিপুল পরিমাণে উৎসুক জনতা যারা তারা এখানে এসে ভিড় করেছেন, এবং অনেকেই ভলান্টিয়ার হিসেবে এখানে কাজ করছেন আমরা দেখছি, এবং সেনাবাহিনী সহ স্থানীয় যারা রয়েছে কিন্তু সকলে এখানে আছেন, এবং আমরা আসলে বুঝবার চেষ্টা করছি দর্শক। তারা এখানে বের করছেন, এবং তাদের বৃষ্টি ফেটানোর জন্য আমরা দেখছি বিভিন্ন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি দর্শক, এখানে যেই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি কিন্তু সেটি বিধ্বস্ত হয়। আপনারা দেখছেন আসলে এখানে বিপুল পরিমাণ উৎসুক জনতা তারা এখানে ভিড় করছেন, এবং তাদের এই ভিড়টি এবং ISPR থেকে হয়েছে তাতে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে এই বিমানের যে পাইলট ছিলেন এখনো পর্যন্ত। এবং আমরা দেখছি এখানে আসলে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে এখনো পাওয়া যায়নি, এবং আপনারা জানেন যে বিমানটি বিধ্বস্তের পরপরই কিন্তু এটি আজকে পরে স্কুলের মানে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এবং ISPR থেকে যেই আমাদের দেওয়া হয়েছে তাতে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে তার খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি। এবং আপনারা জানেন যে বিমানটি বিধ্বস্তের পরপরই কিন্তু সেটি আছড়ে পড়ে এই স্কুলের ভবনের সামনে, এবং সেটিতে আগুন ধরে যায়। গাড়িগুলো রাস্তা দিয়ে সঠিকভাবে যাতায়াত করতে পারে সেখানে রাস্তা দিয়ে তারা হাতে হাত দিয়ে তৈরি করেছে, এবং আমরা দেখছি এই প্রশ্নটা রাস্তার ভিতরে রয়েছে। এবং আপনাকে আমরা জানিয়ে রাখি, আর 1:06 মিনিটে এই বিমানটি বিমানের প্রশিক্ষণ বিমান মডেল F7BGI এই মডেলের প্রশিক্ষণ বিমানটি 1:06 মিনিটে উড্ডয়ন করে, এবং তারপর করে আসলে এই বিধ্বস্তের কারণ হিসেবে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ISPR থেকে কেবলমাত্র ঘটনাটি নিশ্চিত করা হয়েছে এই বিমান বিধ্বস্তের ঘটনায়। আমরা দেখছি সেই সরাসরি চিত্র দেখতে পাচ্ছি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের পাশে যেই আজ
প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলো। আমাদের সহকর্মী চেষ্টা করছেন আপনাদেরকে সবশেষ তথ্য জানানোর জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থল থেকে যারা দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে উদ্ধারকারীরা তাদের তৎপরতা শুরু করেছেন। ঘটনাস্থলে সেনা সদস্য থেকে শুরু করে ফায়ার সার্ভিসের সদস্য এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন, এবং এখন পর্যন্ত যে আগুনের ভয়াবহতা সেই চিত্র দর্শক আপনারা নিশ্চয়ই টিভি পর্দায় দেখতে পাচ্ছেন। আজ 1:06 মিনিটে যখন বিমানটি উড্ডয়নের পরপর বিধ্বস্ত হয়, তখন সেটি উত্তরার মাইলস্টোন স্কুলের পাশে বিধ্বস্ত হয়। কেউ কেউ বলছেন খোলা মাঠে, এবং ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয়েছে এমনটি শোনা যাচ্ছে। এবং যে কারণে মূলত এই উদ্বেগের কারণটি হচ্ছে যে এমন একটি জায়গায় এই বিমানটি বিধ্বস্ত হয়েছে যেখানে শিক্ষার্থীরা ছিল, শিক্ষার্থীদের স্কুল কলেজের কর্মচারীরা ছিলেন, এমনকি শিক্ষার্থীদেরকে গ্রহণ করার জন্য যেসব অভিভাবক অপেক্ষা করছিলেন বাইরে তারাও ছিলেন। আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে শিক্ষার্থীরা কীভাবে হুড়োহুড়ি করছেন ঘটনাস্থল থেকে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে এই মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় সাহায্য চাওয়া হচ্ছে, এবং আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি সেখানে কী সংখ্যক মানুষ আসলে জড়ো হয়েছেন, এবং আগুন দাউ দাউ করে জ্বলছে সেই চিত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ একটি মাত্র বিমান বিধ্বস্ত হলেও সেটির যে ভয়াবহতা সেই চিত্র নিশ্চয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে মানুষজন কিভাবে হুড়োহুড়ি করছে, শিক্ষার্থীরা আছে। আমরা এই যে দর্শক নিশ্চয়ই আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা কিভাবে হুড়োহুড়ি করছে, এবং ঘটনাস্থল থেকে যারা দগ্ধ হয়েছেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। অনন্য, আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এমন যে ঘটনা, এটি কিন্তু বিরল। পাইনি আমাদের দেশের বাইরে এরকম ঘটনা ঘটলো এবার প্রথম। আমরা রাজধানীতে এরকম জনবহুল একটি এলাকায়, তাও আবার শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এরকম একটি ঘটনা খুবই মর্মান্তিক আসলে একদম। এবং আলিফ, আপনি যেমনটি এর আগে আমি বলছিলাম, অনন্যা যেরকমটি বললেন, বাংলাদেশে এরকম একটি জনবহুল জায়গায় এরকম একটি ঘটনা বিরল। এবং আমি কিন্তু উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম ভারতে যেরকম কিছুদিন আগে একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসের উপর বিমান আছড়ে পড়ার ঘটনায় যেরকম ক্ষয়ক্ষতি অনেক বৃদ্ধি পেয়েছে, যে শুধুমাত্র একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়, ঠিক একইভাবে এই জায়গায় যদি কম লোকালয়পূর্ণ জায়গায় হতো হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হতো, যুদ্ধ বিমান বিধ্বস্ত হতো, পাইলটের ক্ষয়ক্ষতি, কিন্তু এই জায়গাটিতে এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীর ক্ষয়ক্ষতি। আমরা দর্শকদেরকে সরাসরি ঘটনাস্থলের চিত্র দেখাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন, এবং উৎসুক জনতার মাঝেই সেনা সদস্যরা চেষ্টা করছেন যারা আহত হয়েছেন, দগ্ধ হয়েছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে স্ট্রেচারে করে। আমরা সেই চিত্র দর্শক দেখতে পাচ্ছি যে একের পর একজন করে স্ট্রেচারে করে হাসপাতালের দিকে নেওয়া হচ্ছে, এবং ঘটনাস্থলে হেলিকপ্টারে মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী জ্যাভলিন। জানাবেন। আমরা দর্শকদেরকে হতাহতের ছবিগুলো দেখানোর চেষ্টা করছি যে তাদেরকে কিভাবে করে যেভাবে সম্ভব ঘটনাস্থল থেকে আসলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কাউকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি কয়েকজন সেনা সদস্য মিলেও হাতে করে যেভাবে পারছেন নিরাপদে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্ট্রেচারে করে যারা প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রয়েছেন তাদের এবং তাদের অভিভাবকদের যে আতঙ্ক সেটি কিন্তু ফুটে উঠছে আসলে। একদম আলিফ, তাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেই চিত্র কিন্তু সরাসরি দেখছি, যে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দর্শক সেই চিত্র, যে কিভাবে সেই পরিস্থিতি আসলে বিরাজ করছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে আতঙ্কিত মানুষ কিভাবে পড়াতে, যে সেখানে যিনি পাইলট ছিলেন সেই বিমানের একজন ফ্লাইট লেফটেন্যান্ট, তার ব্যাপারে কিন্তু এখনো কোনো তথ্য তারা দিতে পারেননি। অর্থাৎ যে পাইলট তিনিও কিন্তু, বৈমানিক নিজেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। আসলে তিনি বেঁচে আছেন কিনা, বা এই আগুন ধরে যাওয়ার পরে আসলে তার কি অবস্থায়, তিনি সেখান থেকে বের হতে পেরেছেন কিনা, সেই বিষয়টি কিন্তু এখনো অনিশ্চিত। এবং এরই মধ্যে আমরা এখানকার স্থানীয় যারা শুরু থেকে ছিলেন, যে প্রত্যক্ষদর্শীরা, তাদের সঙ্গে দুজনের সঙ্গে অন্তত কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে, এবং হতাহতের যেটি তারা বলছেন সেটিও কিন্তু আসলে
যদিও এখনো কোনো হাসপাতাল কিংবা কোনো অফিসিয়াল যে কর্তৃপক্ষ তারা এটি নিশ্চিত না করলেও স্থানীয়রা যেটি বলছেন যে এখানে বেশ কিছু কিন্তু শিশু তাদের সেই হতাহতের ঘটনাটি ঘটেছে। এবং আমরা দেখছি আসলে এই স্কুলের সামনের যেই পুরো রাস্তাটি সেটি কিন্তু উৎসুক জনতার পাশাপাশি এখানকার যারা অভিভাবক ছিলেন তারাও কিন্তু এখানে সেই স্বজনদের আর্তনাদে কিন্তু এখানকার বাতাস এখন ভারী। এবং আমরা দেখছি সেনাবাহিনী সহ পুলিশ এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে এই উদ্ধার কাজে। এছাড়া বিএনসিসি, স্কাউট সহ অন্যান্য যে আমরা আসলে দেখছি এখানে যারা স্বজন আছেন তারা কিন্তু আবেগাপ্লুত হয়ে পড়ছেন এবং তারা যে আশঙ্কাটি করছেন আসলে সেই তাদের সেই শিশু যে শিশুরা আসলে এখানে হতাহত হয়েছেন তাদের অভিভাবকরা কিন্তু এখানে এসেছেন এবং আবেগাপ্লুত হয়ে গেছেন। তারা আশঙ্কা করছেন তারা আসলে কি অবস্থা আছেন সেটি কিন্তু এখনো তারা জানে না। অনেকে আমরা আসলে দেখছি এখানে যেই যারা স্বজন আছেন তারা কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছেন এবং তারা যেই আশঙ্কাটি করছেন আসলে সেই প্রিয় তাদের সেই শিশু বা যে শিশুরা আসলে এখানে হতাহত হয়েছেন তাদের অভিভাবকরা কিন্তু এখানে এসেছেন এবং আবেগ আপ্লুত হয়ে গেছেন। তারা আশঙ্কা করছেন তারা আসলে কি অবস্থায় আছেন সেটি কিন্তু এখনও তারা জানে না অনেকেই। এই খোঁজটি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না, কেননা যারা সেখানে আটকা পড়েছিলেন কিংবা যারা হতাহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য কিংবা তাদের মরদেহ যেটি সেটিও কিন্তু খুব দ্রুত কিন্তু আমরা দেখছি যে তারা এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফায়ার সার্ভিসের সহ সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেটিতে করে তাদেরকে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে নিকটবর্তী হাসপাতালগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা জানতে পেরেছি যে এখানে প্রাথমিকভাবে উদ্ধার যাদেরকে করা হয়েছিল তাদেরকে কিন্তু যেই সমন্বিত সামরিক হাসপাতাল রয়েছে সিএমএইচ সেখানে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা দেখছি যেটি যে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু যে আশঙ্কাটি করছেন এখানে আসলে হতাহতের সংখ্যা সেটি কিন্তু বেশ বড় রকমের একটি সংখ্যা হবে এমনটি তারা বলছেন। তবে আমরা যেটি এখানে আসার আগ পর্যন্ত যেটি দেখেছি যে আইএসপিআর থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সে আন্তঃবাহিনী পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 1টা 6 মিনিটে এই বিমানটি উড্ডয়ন করে বিমান বাহিনীর F7BJI মডেলের যে প্রশিক্ষণ বিমান সেটি কিন্তু এটি মূলত একটি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মডেল। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এটির পাইলট ছিলেন একজন ফ্লাইট লেফটেন্যান্ট, অর্থাৎ একজন ফ্লাইট লেফটেন্যান্ট এই ফ্লাইটটি পরিচালনা করছিলেন এবং উড্ডয়নের কিছুক্ষণ পরেই কিন্তু সেই বিমানটি বিধ্বস্ত হয়। এবং আপনারা জানেন যে এখান থেকে খুব কাছেই কিন্তু যে প্রশিক্ষণ বিমানগুলো কুর্মিটোলা থেকে এটি উড্ডয়ন এবং অবতরণ সেটি করে থাকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব যেই রানওয়ে, সেখান থেকে এটির কিন্তু দূরত্ব একেবারেই খুব সামান্য। সেই জায়গাতে আমরা দেখছি আসলে এই বিমানটি একটি স্কুলের মাঠে সম্ভবত যেটি আমরা সবসময় জেনে থাকি যে বিমান বিধ্বস্ত হবার যখন বা বিমানের নিয়ন্ত্রণ যখন হারান একজন পাইলট তখন কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা থাকে এয়ারক্রাফটটিকে কন্ট্রোলে রাখার এবং যদি সেটি বিধ্বস্ত হয় সেক্ষেত্রে যতটা সম্ভব যেন প্রাণ নাশ কমানো যায় বা ক্ষতি কমানো যায় সেই কারণে তারা নিকটবর্তী পানি কিংবা খোলা মাঠে তারা কিন্তু এই বিমানটি ল্যান্ড করানোর চেষ্টা করে থাকেন। এবং সেটি কিন্তু আমরা যেটি প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে এই স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠেই কি হয়তোবা তিনি সেটি চেষ্টা করেছিলেন কিন্তু সেটি আসলে সম্ভব হয়নি। স্কুলের ভবনের ভিতরে কিন্তু আছড়ে পড়ে এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে এবং তাৎক্ষণিকভাবে সেটিতে আগুন ধরে যায়। বিকট শব্দ বা বিস্ফোরণের আওয়াজ শুনেছেন এখানকার স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা সেটি বলছেন। এবং বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আইএসপিআর থেকে জানানো হয়েছে যে বিজ্ঞপ্তিটি সেখানে কিন্তু বলা হয়েছে বিমানের যিনি পাইলট ছিলেন তাকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রেস করা যায়নি, তার খোঁজ পাওয়া যায়নি, অর্থাৎ তিনি বেঁচে আছেন কি মারা গেছেন সেটি কিন্তু এখনো আসলে জানা যায়নি। এছাড়াও আমরা দেখছি যে এখানে বিপুল পরিমাণে যে শিক্ষার্থীরা এটি ছুটির সময় ছিল স্কুল, এখানকার যারা শিক্ষার্থীর অভিভাবক ছিলেন তারা বলছিলেন যে এটি আসলে ছুটির সময়ে এই বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে যার কারণে হতাহতের সংখ্যাটি বেশি হতে পারে। এবং এখানে তারা যেটি বলছেন যে প্রচুর পরিমাণে
শিশু তারা কিন্তু এই সময় স্কুল ছুটি হচ্ছিল, তারা বের হচ্ছিলেন, এমন সময় এই ঘটনাটি ঘটেছে। এখন ঠিক কতজন এখানে হতাহত হয়েছেন সেই সংখ্যাটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে একজন এখানকার এই স্কুলের একজন শিক্ষিকা তিনি যেটি দাবি করেছেন যে একজন শিক্ষার্থী অন্তত তিনি বলেছেন যে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন, এছাড়াও অনেকে বড় সংখ্যায় কিন্তু আহত হয়েছে সেই কথা তারা বলছেন। আমরা এরই মধ্যে দেখছি আসলে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সেটি কিন্তু এই উদ্ধার কাজে যুক্ত হয়েছে এবং তবে উদ্ধার কাজটি কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। এখানে যারা উৎসুক জনতা আছেন, উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে বিপুল পরিমাণে মানুষ কিন্তু এখানে এসেছেন, কেননা একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা আসলে এটি সচরাচর চোখে পড়ে না, সেই বিষয়টি কিন্তু উৎসুক জনতা এখানে প্রচুর পরিমাণে এসেছেন, যা উদ্ধার কাজকে ব্যাহত করছে। এটি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ বাংলাদেশ পুলিশ, এছাড়াও সবশেষ অন্তত 8টি ফায়ার সার্ভিসের ইউনিটের খবর আমরা পেয়েছি, তারা এই উদ্ধার কাজে, এছাড়াও কিন্তু আরও ফায়ার সার্ভিসের গাড়ি আমরা এই দিকে আসতে দেখেছি, তারা ইতোমধ্যে হয়তো যুক্ত হয়েছে, তবে সংখ্যাটি আমরা নিশ্চিত করতে পারছি না এই মুহূর্তে। তবে অন্তত 8টি ফায়ার সার্ভিসের 8টি দল এখানে উদ্ধার কাজে যুক্ত হয়েছে বলে ক্যামেরা দেন ফিট দেন। হ্যাঁ হ্যাঁ, উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের ঠিক মেন ক্যাম্পাসে কিন্তু একটি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমান মূলত বিধ্বস্ত হয়েছে, সেটার উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখন পর্যন্ত যেটা জানি যে এই বিমান দুর্ঘটনায় কিন্তু বেশ কিছু হতাহতের ঘটনার সংখ্যাও রয়েছে। আমরা এখানে দেখছি যে এখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা, প্রশাসনের যতগুলো উইংস আছে সবগুলো উইংস কিন্তু উদ্ধার তৎপরতায় লেগেছে। এবং এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এখানে ঠিক মাইলস্টোন কলেজের ঠিক ক্যাম্পাসের মধ্যেই মূলত বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি হয় এবং যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল আপনারা ঠিক দেখতে পাচ্ছেন মাঠে এই মুহূর্তে একটি হেলিকপ্টার উদ্ধার করে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত এখান থেকে মূলত আহতদের উদ্ধার করে এই আশেপাশে যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন ক্যাম্পাসের ঠিক মাঠের একটু পাশেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। যে চিত্র কিন্তু আমি একটু বলবো আমার সহকর্মীকে, এই চিত্রটা এই দেখান যদি, যে একটু যে একদম যে গাছগুলোর বরাবর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই গাছের পাতাও কিন্তু পুড়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে কি মর্মান্তিক পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছিল। এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে হুট করে বিমানটি এসে ঠিক ক্যাম্পাসের এই ফাঁকা জায়গাটা একটু পাশে, মাঠের একটু পাশে, এটা বিল্ডিং এর পাশে মূলত বিধ্বস্ত হয়েছে এবং মুহূর্তে আগুন জ্বলে যায় এবং প্রচণ্ড শব্দ হয়। তখনই অনেকে ছুটাছুটি করে আসেন, কিন্তু যা হওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে খবর পেয়ে ফায়ার সার্ভিস, যারা সেনাবাহিনী রয়েছেন, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, যারা স্বেচ্ছাসেবী, স্টুডেন্ট, আশেপাশের লোকজন সকলেই কিন্তু উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন। এবং আমরা দেখছি যে এখানে যারা উৎসুক জনতা আছে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এই জন্য অনেকেই কিন্তু সেই ভিড়ভাড়টাও ঠেলে দিচ্ছেন যাতে সুশৃঙ্খলভাবে উদ্ধার তৎপরতা চালানো যায়। উৎসুক জনতার প্রচুর ভিড় রয়েছে, আশেপাশে সবাই দেখতে আসছেন, কেননা বিমান বিধ্বস্তের ঘটনা কিন্তু অত্যন্ত মর্মান্তিক হয়ে থাকে, সেইটা যেমন আশঙ্কা রয়েছে যেহেতু এই কলেজের একটি ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে অনেক ধরনের প্রচুর শিক্ষার্থী থাকে, তাদের আসলে কি পরিস্থিতি সব মিলিয়ে এখানে আশেপাশে একটা উদ্ধ্বস্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আমরা জানি যে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট এখানে কাজ করছে, সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স, একটার পর একটা অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রিজার্ভে রাখা হয়েছে